2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো। আশা করি অনেক প্রশ্নোত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আমি তোমাদের এখন দেখাবো কাউন্সেলিং পর্ব A to Z, কীভাবে তুমি তোমার পছন্দের স্কুল পছন্দ করবে, তোমার র্যাঙ্ক কত তুমি বুঝতে পারছো না সেটা দেখিয়ে দেবো, আর কলকাতায় গিয়ে কী কী করতে হবে সেটাও আমি তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে ইন্টিমেশন লেটার তোমার ডাউনলোড করতে হবে। এই মুহূর্তে ডাউনলোড তুমি করে নিলে তারপর কি কাজ করতে হবে, স্কুল লিস্টটা তোমাকে ডাউনলোড করতে হবে। দুটো কাজ করতে হবে। স্কুল লিস্টটা সবচেয়ে ভালো হয় যদি তুমি সেটা জেরক্স করে বাড়িতে নিয়ে আসো, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় ওটা, সুবিধা হবে তোমার। নিয়ে আসার পর কী করবে তুমি, নিয়ে আসার পর তোমাকে হচ্ছে তোমার সাবজেক্ট তুমি জানো, তোমার র্যাঙ্ক তুমি বুঝতে পারছো না। তো র্যাঙ্কটা তোমার কী করে বুঝবে? র্যাঙ্ক হচ্ছে তুমি ভালো করে দেখো, তোমার যে ইন্টিমেশন লেটার তুমি ডাউনলোড করেছো সেখানে তোমার ডান পাশে দেখবে, দেখো ইন্টিমেশন লেটার নিয়ে আমি ভিডিও দিয়েছি, তুমি দেখে নেবে সেটা ডিটেলসে কী কী লেখা আছে, কী ডকুমেন্টস লাগবে দেখে নেবে। হ্যাঁ, আর যারা ডাউনলোড করতে পারছো না তারাও দেখে নেবে, আমি ভিডিও দিয়েছি এবং লিঙ্কও দিয়েছি, ওটাতে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো তোমার দেখবে সাবজেক্টে তোমার ডান দিকে তোমার যে সাবজেক্ট সেটা লেখা থাকবে, ঠিক আছে? তো লেখা থেকে তারপর ওখানে দেখবে সিকোয়েন্স নাম্বার, সঙ্গে বোর্ড নাম্বার দেওয়া আছে। ওই যে সিকোয়েন্স নাম্বার সেটাই হচ্ছে তোমার র্যাঙ্ক, সিএমএল র্যাঙ্ক যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? ওইটাই হচ্ছে তোমার সিএমএল র্যাঙ্ক, যেটা এবার আলাদা করে দেয়নি কিন্তু ইন্টিমেশন লেটারে উল্লেখ করা আছে, ঠিক আছে? তো ক্লিয়ার? তার মানে সিএমএল সিএমএল দিয়েছে কিন্তু ইন্টিমেশন লেটারে দিয়েছে, সবাই নিজেরটা দেখে নিতে পারবে। আর এই সিএমএল এর ভিত্তিতে তুমি কিন্তু কাউন্সেলিংয়ের সুযোগ পাবে, যেটাকে বলা হচ্ছে এখানে সিকোয়েন্স নাম্বার। অ্যাকচুয়ালি সিকোয়েন্স নাম্বারটাই হচ্ছে তোমার মানে তোমার র্যাঙ্ক, ঠিক আছে? তো সিকোয়েন্স নাম্বারটা কী করে মিলবে? এই মুহূর্তে তো কেউ এসসিতে 1 নাম্বার, কেউ এসটিতে 1 নাম্বার র্যাঙ্ক আছে, কেউ আবার এসসিতে মেল ফিমেলে 1 নাম্বার র্যাঙ্ক। তাহলে অ্যাকচুয়ালি সিকোয়েন্স নাম্বারটা কাদের আসবে, মানে মিলবে কি? ওগুলো মিলবে না। তাহলে কোনটা মিলবে? জেনারেলটা শুধু মিলবে, বাকিগুলো সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত মেধার ভিত্তিতে যে নাম্বার আগে আসবে সাবজেক্টে সেই হচ্ছে সিকোয়েন্স নাম্বারটা পাবে। ক্লিয়ার? এটা নিয়ে ভিডিও করেছি, আমি সংক্ষেপে বলে দিলাম কারণ এখানে আমার অন্য বিষয়গুলো তোমাদের বোঝাতে হবে, ঠিক আছে? তাহলে র্যাঙ্ক তোমার ক্লিয়ার হয়ে গেল। মনে করো জেনারেল ক্যাটাগরিতে যে 1 নাম্বার র্যাঙ্ক আছে তার সিকোয়েন্স নাম্বার কিন্তু 1 নাম্বারই হবে, কিন্তু এসসিতে যে 1 নাম্বার আছে তার সিকোয়েন্স নাম্বার 1 নাম্বার আসবে না, কারণ জেনারেল বলে তো আর কিছু নেই, জেনারেলে তো সবাই আছে, এসসি এসটি ওবিসি সবাই আছে। তো এই সিএমএল লিস্ট মানে এই যে কম্বাইন্ড মেরিট লিস্ট যে র্যাঙ্কটা, ঠিক আছে, এটা কি বলো তো, এখানেই হচ্ছে তোমার, দেখো চাকরিগুলো তো তোমার ক্যাটাগরি অনুযায়ী দিতেই হতো, তোমার ক্যাটাগরির ভিত্তিতে তোমাকে চাকরি দিতেই হবে। এবার মানে তোমার ক্যাটাগরিও রক্ষা হলো, সঙ্গে মেধাও রক্ষা হলো, কারণ যারা বেশি নাম্বার পেয়েছে তারা হচ্ছে জেনারেল ঢুকেছে, তো এর ফলে মেধাও রক্ষা হলো, সঙ্গে ক্যাটাগরি রক্ষা হলো, চাকরিও দিল, কিন্তু কাউন্সেলিংটা মেধার ভিত্তিতে হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য সিকোয়েন্স নাম্বার, যে ভালো নাম্বার তুলেছে তার নাম সে আগে চান্স পাবে, সুযোগ করা। আর প্রত্যেকটা স্কুল মানে যে আগে সুযোগ পাবে সে তার কাছে সমস্ত স্কুল ওপেন, মানে ওপেন কাউন্সেলিং, যেটা ওই মুহূর্তে যে কোনো স্কুল নিতে পারে, ওর ইচ্ছা। ও আগে সুযোগ পেয়েছে, ওর ওই মুহূর্তে ওর কাছে যতগুলো স্কুল আছে ও যে কোনো স্কুল, যে কোনো রিজিয়নের আন্ডারে ও যে কোনো স্কুল নিতে পারে। ক্লিয়ার? এবার চলো, র্যাঙ্ক ক্লিয়ার হয়ে গেল, এবার চলো তোমার সাবজেক্ট। তাহলে মনে করো তোমার সাবজেক্ট যাই হোক না কেন, এটা আমি দেখাচ্ছি একটা অ্যাকাউন্টেন্সি, তুমি তোমার সাবজেক্টটাকে চুজ করবে। তো অ্যাকাউন্টেন্সি মনে করো এরকম, তোমার তোমার রিজিয়ন কোথায়, তুমি নিশ্চয়ই তোমার রিজিয়নের আন্ডারে তুমি থাকতে চাও। তাহলে তোমার রিজিয়নের আন্ডারে দেখো ভালো করে, এখানে যতগুলো রিজিয়ন আছে দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে বাকি বিষয়টা তোমরা বুঝতে পারবে। এরকম হচ্ছে রিজিয়ন দেওয়া আছে, স্টার্ন রিজিয়ন। তো স্টার্ন রিজিয়নটা তুমি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর দেখবে যে কোন স্কুলটা তোমার হচ্ছে, এখানে তুমি এটা তোমাকে কিন্তু সার্চ করতে হবে, তোমাকে নিজে ছানবিন করতে লাগবে যে এই স্কুলটা অ্যাকচুয়ালি কোথায়, লোকেশন কোথায়, সব কিছু ভালো আছে কিনা, তোমার বাড়ি থেকে কতটা দূর, এইভাবে তুমি তোমার লোকেশনটা ট্র্যাক করবে, ঠিক আছে? তো রিজিয়ন অনুযায়ী তুমি তোমার স্কুলগুলো বাছাই করে নেবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে সাজাবে, ঠিক আছে? তো যার 1 নাম্বার তার তো আর সাজানোর দরকার নেই, সে শুধু স্কুলগুলো দেখবে যে কোন কোন স্কুলগুলো ভালো, ওর বাড়ি থেকে কোনটা সুবিধা, কারণ 1 নাম্বারের যে যার র্যাঙ্ক সে তো যতগুলো ওই সাবজেক্টের স্কুল আছে সবগুলোর মালিক ওই মুহূর্তেও, কারণ ও যে কোনো স্কুলে যেতে পারে। যার 2 নাম্বার র্যাঙ্ক, তো 1 নাম্বার ক্যান্ডিডেট নেওয়ার পর যে স্কুলগুলো থাকবে ততগুলোই ও মালিক। তো এইভাবে তুমি তোমার রিজিয়নের আন্ডারে স্কুলগুলো চুজ করবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে সাজাবে, তোমার যেটা ভালো হয়। ক্লিয়ার? তাহলে সাজানো হয়ে গেল। সাজানো হওয়ার পর তুমি কী করবে, এবার কলকাতায় যাবে।
কলকাতায় গিয়ে তোমাকে কি করতে হবে, কলকাতায় গিয়ে তোমাকে হচ্ছে ওখানে লাইনে দাঁড়াতে হবে। দুটো এখানে মূলত সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, আরেকটা বিষয়, ছবি নিয়ে অনেকে তোমরা বুঝতে পারছো না, ছবি নিয়ে যেতে হবে, কারণ তোমার ইন্টিমেশন লেটারের ছবি যাদের মিলবে না, ঠিক আছে, আমি তবুও বলছি তোমার যত ডকুমেন্টস আছে তোমরা কিন্তু নিয়ে যাবে, বাড়িতে রেখে কী লাভ, ঠিক আছে। তো কোনো অসুবিধা হলে তখন তো তোমাকে আবার আসতে হবে, কী দরকার, তো ঝামেলায় পড়বে, তার থেকে তুমি সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই। কারণ বিভিন্ন সময় কী হয়, কোনো অসুবিধা হলে দেখতে চায়, তো এবার তোমার ছবিটা সেই সময় পরিষ্কার মনে হচ্ছে কি হচ্ছে না, ওদের নাও মনে হতে পারে, তো তার থেকে ভালো দুটো ছবি বা যা ডকুমেন্টস আছে সব নিয়ে যাবে, আর এখানে যেগুলো উল্লেখ করা আছে সেগুলো অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। তো ছবিও নিয়ে যাবে। তো তুমি ওখানে নিয়ে গিয়ে মূলত দুটো কাগজ বেশি দেখা হবে, একটা হচ্ছে তোমার ইন্টিমেশন লেটার, কারণ দেখো এতগুলো পর্ব, ভেরিফিকেশন হয়ে গেছে, ইন্টারভিউ, সমস্ত জায়গায় তো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে অলরেডি, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে বলেই তো তুমি ইন্টারভিউ দিয়েছো, চাকরিটা পেলে, তাহলে তো তোমার মেন কাজ তো হয়ে গেল। এখন জাস্ট যেগুলো হবে সেগুলো মানে নিয়ম রক্ষার্থে অবশ্যই হবে। হ্যাঁ অবশ্যই, কারণ মানে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, কিন্তু বিনা ডকুমেন্টসে কাউকেই ঢুকতে দিবে না। আর ইন্টিমেশন লেটার ছাড়া যদি কেউ যায় তাহলে কিন্তু তাকে অ্যালাউই করবে না, ঠিক আছে। তো ইন্টিমেশন লেটার অবশ্যই নিয়ে যেতে হবে, সঙ্গে হচ্ছে মানে আইডি প্রুফ, এই দুটো জিনিস ওখানে বেশি দেখবে, বাকিগুলো দেখবে দেখবে টেবিল অনুযায়ী একটু বেশিও দেখতে পারে, কমও দেখতে পারে, ঠিক আছে। তো দুটো জিনিস, একটা হাতে রাখবে ইন্টিমেশন লেটার, আর বাকি হচ্ছে আইডি প্রুফ, এটা ভোটার আধার যা হয় সব নিয়ে যাবে, প্যান যা আছে তোমার ডকুমেন্ট সব নিয়ে যাবে। তো অরিজিনাল নিয়ে যাবে, অরিজিনাল, সঙ্গে জেরক্সও রাখবে। তো ওখানে গিয়ে তোমাকে এবার লাইনে দাঁড়াতে হবে, এসএসসির ওখানে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পর কী করতে হবে তোমাকে, লাইনে দাঁড়ানোর পর ওরা তোমাকে সিকোয়েন্স যে নাম্বারটা আছে তোমার, যে তোমার দেখো ইন্টিমেশন লেটারের সিকোয়েন্স নাম্বার যেটা র্যাঙ্ক, ওই সিকোয়েন্স নাম্বার নিয়ে তোমাকে লাইনে দাঁড়াতে হবে। তোমার এক নাম্বার সিকোয়েন্স বা 2 নাম্বার দাঁড়ালে বা তোমার এবার সময় হবে, সময়ের মধ্যে দাঁড়াতে হবে, সময় হলে তোমাকে কিন্তু ভেতরে ঢোকাবে ওরা। হ্যাঁ, চেক করে, মানে ভোটার আধার যা থাকে তোমার চেক করে, ইন্টিমেশন চেক করে তোমাকে ভেতরে একটা ঘরে বসাবে, কাউন্সেলিং যেখানে হবে, ঠিক আছে। তোমার টেবিল অনুযায়ী ওরা বসতে দেবে তোমাকে। তো ওখানে একটা বড় প্রজেক্টর কিন্তু লাগানো থাকবে সেই ঘরে, যে ঘরে তোমাকে বসতে দিবে। আরেকটা কথা মনে রাখবে, তোমাকে কিন্তু ওখানে যে তুমি স্কুলগুলো পছন্দ করবে না, এখানে কিন্তু কোড নাম্বারগুলো ভেরি ইম্পর্টেন্ট। কোড নাম্বার, এই কোড নাম্বার দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ওখানে, কোড নাম্বার, ফটাফট তোমাকে কোড নাম্বার দিয়ে, ঠিক আছে। এই কোড অনুযায়ী বাকি, এই কোডের পরিচয় স্কুল, এই কোডের পরিচয় স্কুল, তো একটু কিন্তু ছানবিন করতে হবে, একটু মানে ওই স্কুল লিস্টগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে লাগবে, চোখে ভাসাতে লাগবে কোনটা, ঠিক আছে, না হলে কিন্তু ভুলে যাবে বিষয়টা। তো কোড নাম্বার তোমাকে দেখানো হবে, আর কোড অনুযায়ী কিন্তু তোমাকে স্কুলগুলো পছন্দ করতে দেবে। তাই কোড নাম্বারগুলো সঙ্গে স্কুল লিস্টগুলোর সঙ্গে মানে এক একটা স্কুলে এক একটা কোড। তো ওখানে প্রজেক্টর লাগানো থাকবে, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু ওরা মাইক দিয়েও অ্যানাউন্স কিন্তু করবে, ঠিক আছে। এবার তোমার আগে যারা আছে সিকোয়েন্স নাম্বার অনুযায়ী, তোমার আগে যারা র্যাঙ্ক আছে তারা কিন্তু স্কুলগুলো পছন্দ করবে। তো পছন্দ করার, ওরা তো পছন্দ করলো, সঙ্গে সঙ্গে ওরা কিন্তু মাইক দিয়ে যে প্রজেক্টর লাগানো আছে সেখানে কিন্তু বলে দেবে। এবং কোন ক্যান্ডিডেট তো না, সিকোয়েন্স, ওখানে কিন্তু ক্যান্ডিডেট সিকোয়েন্স অনুযায়ী একটা সিকোয়েন্স, তোমার আগে যে র্যাঙ্ক আছে সে তো একটা ক্যান্ডিডেট, ঠিক আছে, ওরও তো একটা র্যাঙ্ক আছে। যেমন তোমার ইন্টিমেশন লেটারে দেখো তোমার সিকোয়েন্স নাম্বার কত, সেই অনুযায়ী তুমি একটা ক্যান্ডিডেট, সেরকম তোমার আগে যেরকম সিকোয়েন্স নাম্বার আছে সেও একটা ক্যান্ডিডেট। তো এরকম অমুক সিকোয়েন্স নাম্বার অমুক স্কুল নিয়ে নিল, ওখানে কিন্তু প্রজেক্টরে দেখাবে, কোড দিয়ে বলে দেবে নিয়েছে, চুজ করেছে। এর ফলে নিশ্চয়ই তোমার সাবজেক্টে বাকি স্কুলগুলো ওখানে পড়ে থাকলো। তো ওখানে এইভাবে একজনের পর একজন কিন্তু ওরা মাইক দিয়ে যদিও অ্যানাউন্স করে দেবে, সিকোয়েন্স নাম্বার অনুযায়ী স্কুল পছন্দ হবে সেটা কিন্তু সিলেক্টও করে দেবে যে নিয়েছে স্কুল, ঠিক আছে। তো এবার নেক্সট এরকম করে ওরা ডাকবে, আস্তে আস্তে তোমারও নাম্বার আসবে, তোমাকেও কিন্তু ওইভাবে গিয়ে স্কুলটা পছন্দ করতে হবে, এবং তোমার কোড নাম্বার বলতে লাগবে, ওরা তোমাকে সিলেক্ট করে দেবে। দেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমার ওই সিকোয়েন্স নাম্বার অনুযায়ী ওরা আবার বলে দিবে যে অমুক সিকোয়েন্স অমুক স্কুল নিয়ে নিল। তো নেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমার নামে কিন্তু ওখানে তোমার নামই রেজিস্ট্রেশন হয়ে যাবে, মানে সঙ্গে সঙ্গে তোমার স্কুলটা তোমার নামে কম্পিউটার দিয়ে টাইপ করে একটা রেকমেন্ডেশন লেটার তোমাকে দিয়ে দেবে ওরা। তারপর তোমাকে সিল সাপোর্ট যা আছে ওখানে দিয়ে দিল। তো রেকমেন্ডেশন লেটার দিয়ে দিল, দেওয়ার পর তুমি যে কাউন্সিলিংয়ে প্রেজেন্ট হয়েছো সেটারও একটা প্রমাণ তোমাকে কিন্তু ওরা দেবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে তুমি যে অ্যাটেন্ড হয়েছো কাউন্সিলিংয়ে,
তো সেটা একটা প্রমাণ তোমাকে দেবে, সেটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম একটা দেবে যে তুমি গেছো ওখানে, ডিক্লারেশন অ্যাজ এ টু সিলেকশন অ্যাজ এ, মনে করো অ্যাজ এ স্কুল, তোমার যে স্কুলটা তুমি নিলে এরকম একটা ওরা একটা ডিক্লারেশন দেবে তোমাকে, ঠিক আছে। তো এগুলো প্রুফ তোমাকে কিন্তু অবশ্যই একটা দেবে যে তুমি কাউন্সিলিংয়ে প্রেজেন্ট হয়েছো আর রেকমেন্ডেশনটা নিয়েছো। তো এই দুটো জিনিস তুমি অবশ্যই ভুলবে না। আর সিগনেচার যা আছে সেগুলো কিন্তু ভালো করে ওরা ওদেরকে বলে আসবে, ঠিক আছে। তো এই ছিল মূলত সংক্ষেপে তোমাদের কাছে আমি বিষয়টা তুলে ধরলাম। আশা করি কলকাতায় গিয়ে তোমাদের এটা কাজে লাগবে। অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এর উপর প্রচুর বড় বড় ভিডিও আমি দিয়েছি, তোমরা বাকিগুলো দেখে নেবে।